হ্যালো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। বেশ কিছুদিন থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিওটা তোমরা অনেকেই পজ করে চলে যাচ্ছ, হয়তো একটু দেখছো, ছেড়ে দিচ্ছ। অনেকেই আছে হয়তো ভিডিওগুলো দেখছো অথচ লাইক শেয়ার করছো না। একটা কথা মনে রাখবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবে, অটোমেটিকলি আমার সাথে কানেক্ট হবে। আর যখন আমার সাথে কানেক্ট হবে তখন আমার যে কথাগুলো, ইউনিভার্সের বার্তাগুলো, সেগুলো প্রতিটা মুহূর্তে তোমাদের কাজে লাগবে। একদিন না একদিন দেখতে পাবে তুমি রিডিং দেখতে দেখতে তোমার জীবনে এতটাই সফলতা এসেছে, এটা আর কেউ না জানলে আমি জানি। কারণ আমিও একটা সময় অনেক অপেক্ষা করেছি, অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটিয়েছি, ঠিক আছে? অনেক কিছু পাবার চেষ্টা করেছি। কারোর সাথে যদি কানেক্ট না হওয়া যায় তবে তার বলা কথাগুলো কোনো কাজেই লাগবে না। আমি বিশেষ করে আমার ভিউয়ার্সদের বলবো, যারা আমার সাথে জুড়ে আছো, যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছো, যারা কমেন্ট করে যাচ্ছ প্রতিটা ভিডিওতে, তাদেরকে বলবো তোমাদের জীবনে না পরিবর্তনের সময় এসে গেছে। নতুন যারা ভিউয়ার্স আছো, তারা ভিডিওটা দেখছো, মনের মধ্যে অটুট একটা বিশ্বাস রাখবে। দেখো, কেউ কিন্তু কারো ভাগ্য ফেরাতে পারে না। যার যার ভাগ্য শেষে নিজে নিজেই ফেরাতে পারে। তবে হ্যাঁ, কিছু কথা, কিছু ব্লেসিং, কিছু জানা দরকার আছে। আমরা হয়তো সঠিক রাস্তাটা বুঝতে পারি না, তাই আমাদের মনস্কামনা পূর্ণ করতে পারি না। আমরা অন্যের মাধ্যমে পজিটিভ এনার্জিটা নিয়ে আমাদের আগামী পথ চলাগুলো সুন্দরভাবে তৈরি করতে পারি। এই যে ইউনিভার্সের যে বার্তাগুলো, এইগুলো কিন্তু একটাও বিফলে যাবে না। তোমাদের মনের মধ্যে যদি কোনো গিল্টি প্যাচ, কোনো নেগেটিভ থট যদি না থাকে, তবেই কিন্তু তোমার এই ব্লেসিংগুলো, ডিভাইনের প্রতিটা ব্লেসিং তোমার সাকসেস দেবে। অনেকে কমেন্ট করে যে কোথায়, আমার তো ভালো হচ্ছে না। আমি তোমাদেরকে সব সময় বলি যে ভালো তোমার ভালো তুমিই করবে। তুমি, তোমার মন কি বলছে? তোমার মন যদি নেগেটিভ থট সব সময় কাজ করে, তাহলে আমার হাজার ভিডিও দেখলেও তোমাদের জীবনে সাকসেস আসবে না। তুমি যখন ভিডিওটা দেখবে, পুরোপুরিভাবে পজিটিভ থাকতে হবে। অনেকেই কমেন্ট করে, অনেক দিন থেকে ভিডিও দেখছি, কই আমার মনের মানুষটা তো এলো না, আমার জীবনে তো ভালো কিছু আসছে না। দেখো, আমি সব সময় এটা বলি
যে সবটাই কিন্তু তোমার উপরে নির্ভর করছে। তুমি যদি ভালো চাও তবে তোমার ভালোই হবে। আর তুমি যদি নেগেটিভ চিন্তা ভাবনা করে মুখে বলছো আমার যেন ভালো হয়, তাহলে তোমার ভালো কোনো দিনই হবে না। এখন যদি তুমি মনে করো যে আমি যেটা বলছি, আমি যেটা করছি সেটাই ঠিক, তাহলে তুমি ভুল পথে চলছো। আমরা অজ্ঞানী, আমাদের জ্ঞান নেই। আমরা জ্ঞান অর্জন করি, যেমন গীতা পাঠ, ভাগবত পাঠ, কৃষ্ণের নাম, মায়ের নাম, মায়ের স্থানে আমরা যখন যাই তখন দেখবে একটা পজিটিভ ভাইব্রেশন পাওয়া যায়। তুমি যদি মনে করো যে এগুলো সব মিথ্যে, এগুলো সব অযথা বার্তা, তাহলে তোমরা ভিডিওটা দেখবে না। কারণ আমি নিজে আমার জীবনে ট্রাই করে দেখেছি, আমি যেটা চেয়েছি সেটাই পেয়েছি। বাট এটা তো আমি চাইনি কোনো দিন যে আমি রাজা হব, আমি মন্ত্রী হব, আমি হাজার লক্ষ কোটি টাকার মালিক হব। আমার সাধারণতা মধ্যে আমার যেটুকু প্রয়োজন ছিল সেইটুকু আমি ইউনিভার্সের কাছে চেয়েছি, আর আমি যেটাই চেয়েছি সেটাই পেয়েছি। আজকে দেখো তোমাদের মতো বন্ধু পেয়েছি, আমার হাজার হাজার ভিউয়ার্স আছে, অনেকেই আমাকে প্রচণ্ড ভালোবাসে, অনেকে আমার জন্য ইউনিভার্সের কাছে উইশ করছে, আল্লাহর কাছে উইশ করছে। দেখো এটা কিন্তু কম বড় পাওনা নয়, এটা কিন্তু অনেক বড় পাওনা। তুমি যে কোনো জিনিসকে যদি ভাবো ঠিক না, তবে সেটা তোমার কাছে কোনোদিন ঠিক হবে না। আর যদি মনে করছো কঠিন পরিস্থিতির মধ্যে পড়েও যদি মনে করছো না এটাই ঠিক, তবে সেটাই তোমার সাথে ঠিক রেজনেট করবে। ভালো লাগা, ভালোবাসা, ভালো থাকা, এটা সবটাই তোমার উপরে নির্ভর করছে। তুমি যদি নেগেটিভভাবে কিছু দেখো, তবে তোমার কাছে, তোমার মনের মধ্যে, তোমার মাইন্ডের মধ্যে নেগেটিভ থট কাজ করবে। যদি তুমি পজিটিভ নাও, ধীরে ধীরে দেখবে তোমার সাথে যা কিছু হচ্ছে সব পজিটিভ হচ্ছে। অনেকেই ভাবে যে আমি তো ভিডিও দেখছি, আমার কাজ হচ্ছে না। দেখো কাজ হচ্ছে না যদি তুমি বলো, তাহলে কোনো দিন তোমার কাজ হবে না। তুমি যেটা মনে করে আছো সেটাই তোমাকে ধরে বসে থাকতে হবে। আমরা প্রতিটা মুহূর্তে ইউনিভার্সের কাছে উইশ করি, তেজপাতায় লিখে করি, হাতে লিখে করি, ছোটোখাটো রেমেডি করি। অনেকেই আছে রেমেডি করে সাকসেস পেয়েছে। যাদের মনের মধ্যে পবিত্রতা আছে তারাই রেমেডি করলে সাকসেস পাবে। আবার অনেকে আছে যাদের গ্রহের প্রবলেম আছে, তারা যদি মনে করে যে আমি উইশ করছি আমার উইশ ফুলফিল হচ্ছে না,
তাহলে সেই গ্রহের জায়গাটা তোমাকে ঠিক করতে হবে। আর যত কিছুই বলো না কেন, তুমি যদি মন থেকে বলো, তোমার তাতে যত বাধাই থাক, যত গ্রহ দোষী থাক, সব কিছুর ঊর্ধ্বে তুমি যেতে পারবে। তোমার মনস্কামনা পূর্ণ হবে। স্বচ্ছ মন, নিজে স্বচ্ছতা থাকা, এইগুলোকে আমরা মেনটেন করতে পারি না। প্রতিটা মুহূর্তে নেগেটিভ এনার্জিতে আমরা বাস করি, যার জন্য অনেকেরই উইশ ফুলফিল হয় না। ঠিক আছে, আজকে রিডিংটা করব। এতদিন আপনি যার পিছে পিছে ঘুরতেন, সে এখন আপনার পিছে পিছে ঘুরছে। এই যে বার্তাটা, এটা যদি মন থেকে তুমি মেনে নাও যে আমার পিছে এখন সে ঘুরবে, আমার পায়ের তলে এসে পড়বে। যারাই তোমার সাথে অন্যায় করেছে, যেই তোমার সাথে অন্যায় করেছে, সেই মানুষটাই তোমার পিছে পিছে ঘুরবে। সেটা তোমার ভালোবাসার মানুষ হতে পারে, কেউ তোমার সাথে অন্যায় করেছে সেই মানুষ হতে পারে, কেউ হয়তো তোমাকে এতটাই অ্যাভয়েড করছে, যে মানুষটা তোমাকে অ্যাভয়েড করেছে সেই মানুষটাই আবার তোমার পিছে পিছে ঘুরছে। দেখবো আজকে তারও কি বলে দেয়। গাইড করো ইউনিভার্স। এতদিন আপনি যার পিছে পিছে ঘুরতেন, সে আপনার পিছে ঘুরছে। কি কারণ, কেন ঘুরছে? গাইড করো ইউনিভার্স। কিং অফ সোর্সের কার্ড এসছে, এইসব পেন্টিকেলের কার্ড এসছে, দুটো কার্ড আরও এসছে, এইট অফ পেন্টিকেল, এইসব পেন্টিকেল। আর একটা কার্ড নেব, ফাইভ অফ সোর্স। আর একটা কার্ড চলে এসছে, দ্য মুনের এনার্জি। যার জন্য তুমি এত দিন থেকে ওয়েট করছো, বাট তার সাথে তোমার নো কন্ট্যাক্ট, নো সিচুয়েশন। অনেক দিন থেকে তোমার সঙ্গে দেখা নেই, তোমার সঙ্গে কথা নেই, তোমার সাথে ফোন নেই, তোমাকে মেসেজ নেই, তোমাকে কেউ মেসেজ করতে, সে তোমাকে মেসেজ করছে না, সে তোমাকে পুরোপুরিভাবে ব্লক করে রেখেছে। তার মনের মধ্যে কি চলছে তুমি এখন বুঝতে পারছো না। তার জন্য তুমি অপেক্ষা করছো সে মানুষটা ফিরে আসবে কি না, তোমার জীবনে যাকে তোমার প্রয়োজন সেই মানুষটা তোমার জীবনে আসবে কি না। প্রতিটা মুহূর্তে হয়তো তুমি দেখা গেল ফিল করছো, দুঃখ করছো, কষ্ট করছো, কারণ তোমার ধৈর্যের বাঁধ হয়তো ভেঙে গেছে। যখনই তুমি মনে করবে যে আমি আর ভাববো না, আমি তার কথা চিন্তা করব না, আমি আমার মতো করে চলবো, আমি আমার মতো থাকবো, আমি তাকে ভুলে যাব, দেখো তুমি যখন এই কাজটা করবে না, তুরন্ত দেখবে তার মনে গিয়ে টাচ করবে। সে কিন্তু তখন ফিল করবে তোমাকে। যে কোনো জিনিস তুমি যত অ্যাভয়েড করবে, সেটা তোমার প্রতি আকর্ষিত হবে। তুমি যত মানুষটাকে অ্যাভয়েড করে চলবে, তত মানুষটা তোমার প্রতি আকর্ষিত হবে। জীবনভর তো নিজে ভেবে এসেছো যে আমার মানুষটা ফিরে আসবে, আমার মানুষটা ফিরে আসবে, আমার মানুষটাকে আমি এত ভালোবাসি, এই করি সেই করি, ঠিক আছে, এতটা মিস করছি, সে মানুষটা ফিরে আসবে কি না। এই যে কি না, হ্যাঁ না, এই সমস্তর মধ্যে যদি তোমরা
লটকে থাকো, তাহলে কোনো কাজেই তোমরা সাকসেস পাবে না, কিছুই করবে না। যখন মনের মানুষকে দরকার, কোনো জিনিসের দরকার, কোনো কর্মের জায়গায় বাধা আসছে, কোনোখানে ইন্টারভিউ দিতে যাচ্ছ, কারোর সাথে দেখা করতে যাচ্ছ, তুমি যদি সেই মুহূর্তগুলো নাথিংনেস ফিল করতে পারো, বাট একদম মানে ভুলে যাওয়া, একেবারে ভুলে যাওয়া, মনেই করবে না, যার সাথে তোমার দেখা করার কথা সে মানুষটি তোমার সঙ্গে দেখা করছে না, যাকে তুমি ভালোবাসো সে তোমাকে অ্যাভয়েড করছে, তাহলে কি করবে? তাহলেও তুমি তাকে তার মতো ছেড়ে দেবে, তুমি তোমার মতো করে থাকার চেষ্টা করবে। কীরকম? তুমি যেন তাকে চেনোই না, তুমি যেন তাকে ভালোবাসোই নি, তার কথাটা টোটাল তুমি ভুলে গেছো। যখন তোমার অন্তরাত্মা এই জায়গাটা বেছে নেবে না, তখন দেখবে সেই মানুষটা খুব দ্রুত তোমার পাশে এসে দাঁড়িয়েছে। সে তোমার পেছনে, তুমি তার পেছনে এতদিন ঘুরঘুর করেছো, এখন সে তোমার পেছনে ঘুরঘুর করছে। তুমি হয়তো তাকে পরীক্ষা করছো, তুমি হয়তো তাকে তার ভালোবাসাটাকে বোঝার চেষ্টা করছো, দেখছো সে কতটা ভালোবাসে। সে মনে করছে যে আমাকে এখন আর সে ভালোবাসে না, আমাকে সে ব্লক করে দিয়েছে, আমাকে মেসেজ করে না, আমার সাথে সে সম্পর্ক রাখতে চায় না। তার মনের মধ্যে এইগুলো চলবে, আর যত তার মনের মধ্যে এইগুলো চলবে তত তোমার পেছনে সে ঘুরঘুর করবে, কারণ সেই সময়টাই তোমার এসে গেছে। আমি যে কথাগুলো বলি, কথাগুলো তোমরা একটা বার চেষ্টা করে দেখো না। যে মানুষটার জন্য অপেক্ষা করছো, কাঁদছো, অনাব্রত ঠাকুরের কাছে প্রার্থনা করছো, তন্ত্র মন্ত্র করছো, তুৎতাক করছো, কিছুতেই তাও তুমি মানুষটাকে ফেরাতে পারছো না। দেখো, যখন তুৎতাক করবে, যখন করেছো ব্যাস করে দিয়েছো, বাট ওটা নিয়ে আর কোনো সময়ের জন্য মনে করবে না। যে কোনো কিছু তুমি যখনই ভুলে যাবে, তখনই দেখবে তোমার সেই কাজে তুমি সাকসেস পেয়ে যাবে। একটু পরীক্ষা করে দেখো না, একটা কিছু তুমি উইশ করেছো, প্রার্থনা করেছো ঈশ্বরের কাছে, তুমি টোটাল ভুলে গেছো, তুমি মনেই করছো পারছো না, তুমি ওই জন্মে করেছো না এই জন্মে করেছো, কবে করেছো, টোটাল যখন তুমি ভুলে যাবে, হঠাৎ করে দেখবে সেই সাকসেসটা তোমার সামনে এসে গেছে। এই যে সত্যগুলো, এই সত্যগুলো একবার একটু বোঝার চেষ্টা করো। আমি চাই যে তোমাদের জীবনে খুশি আনন্দ ঘুরে আসুক, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, সবাই ভালো থাকো। আমরা কি করি, যখন আমাদের দরকার তখন আমরা প্রয়োজনে ব্যবহার করি, বাট প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে আমরা ভুলে যাই। আর যখনই তাকে ভুলে যাই, সে তখন মনে মনে ভাবে, দেখ তোর আমি কত উপকার করেছি, তুই আমাকে ভুলে গেছিস। তখন কিন্তু সে তোমাকে মনে করতে থাকবে। অনেক এর মধ্যে গুরুত্বপূর্ণ রহস্য আছে, যেইগুলো অনেকেই জানে না, অনেকেই বলেও না। আমার কথা শুনে একটা বার করে দেখো না। একটা মানুষকে তুমি প্রচণ্ড ভালোবাসো, প্রচণ্ড ভালোবাসো, কোনো মুহূর্তে তাকে ভুলতে পারছো না, সেই মানুষটাকে তুমি ভুলে যাও। যেই মুহূর্তে তুমি ভুলে যাবে, সেই মানুষটা তৎক্ষণাৎ তোমার কাছে ফিরে আসবে। এটাই সত্যি। এখানে দেখো, সেই কার্ডটাই এসেছে, তোমার মনের বাসনা পূর্ণ হচ্ছে, তোমার নাথিংনেস
তোমাকে সফলতা দিচ্ছে, বাট তার সাথে যে তোমার একটা কানেকশান আছে, তোমার সাথে তার ভালোবাসার একটা সম্পর্ক গড়েছিল, তার সঙ্গে তোমার শারীরিক মানসিক যাই হোক একটা অ্যাটাচমেন্ট হয়েছিল, বাট এখন সেই মানুষটি পাল্টে গেছে, সেই মানুষটি এখন অন্য রিলেশনে জড়িয়ে গেছে, বা ইভেন হয়তো তার গার্জিয়ানের কথা শুনছে, সে হয়তো তার মন মানসিকতা চেঞ্জ করে ফেলেছে। এনি কারণে তোমার যদি তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে প্রবলেম থাকে, তুমি তার মনের কথা জানতে পারছো না, সে তোমাকে আদৌ এখনও ভালোবাসে কি না, সেক্ষেত্রে তুমি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। আমি জানি এটা খুব কঠিন কাজ, তবে কঠিন কাজটাই তোমার সোজা হয়ে যাবে। এখানে এইসব পেন্টিকেল এসছে, সে তোমার প্রতি তার অটুট একটা বন্ধন আছে, সে কিন্তু সবসময় তোমাকে ফিল করছে। তাকে তোমাকে মনে করায় দিতে হবে না। তুমি হয়তো ভাবছো যে সে কি আমাকে ভুলেই গেছে। একটা মানুষের সাথে যখন রিলেশন হয় না, সেই মানুষটাকে কোনোদিনই কেউ ভুলে যায় না। সে কিন্তু তোমাকে 24 ঘন্টার মধ্যেও 2 ঘন্টার জন্য হলেও তোমাকে মনে করছে, তোমাকে মিস করছে, তোমার কথা ভাবছে, এটাই সত্যি। আর যারা একদমই মনে করছে না, যারা তোমাকে একেবারেই ভুলে গেছে, সে তোমাকে একেবারে ভুলে গেছে, কিন্তু তুমি প্রতিটা মুহূর্তে তাকে মনে করছো। দেখো, তুমি খেয়াল করে দেখো, আমার কথাগুলো মিলিয়ে দেখো, যে তোমাকে একেবারে ভুলে গেছে তাকে তুমি 24 ঘন্টা স্মরণ করছো, ঠিক কি না বলো? ঠিক তো? তাহলে সেই কাজটা তুমি করো না, তুমি টোটাল ভুলে যাও। সত্যটা না কেউ তুলে ধরে না, যেগুলো বাস্তব সত্য সেগুলোকে আমরা মেনে চলি না। আমরা স্বপ্নের জগতে ঘুরে বেড়াই, আমরা মনকে অনবরত কষ্ট দিই, নিজের শরীরকে কষ্ট দিই, নিজের মন মানসিকতাকে কষ্ট দিই। আমরা কখনো কিন্তু এটা ভাবি না যে আমি নিজেকে কষ্ট দেব না, ভাবি না। কিন্তু ভালোবাসার রিলেশন হয়েছে, দুঃখে ভেঙে পড়েছ, কর্ম করতে পারছো না, খাবার খেতে পারছো না, ঠিকঠাক ঘুমোতে পারছো না, 24 ঘন্টা তাকে মনে করছো, সে কিন্তু তোমাকে ভুলে গেছে। সে হয়তো তোমাকে মনে নিশ্চয়ই করে, একটা মানুষকে ভুলে যাওয়া যায় না, কারোর সাথে সম্পর্ক হলে ভুলে যাওয়া যায় না। সে মনে করে তোমাকে, বাট সেভাবে নয় যে তোমাকে সে চায়। সে তোমাকে মনে করে, বাট তুমি তো 24 ঘন্টা তাকে মনে করছো, তাই তিনি তোমাকে ভুলে গেছে। তুমি যখন ভুলে যাবে, তিনি তখন তোমাকে স্মরণ করবে। এখানে 8 অফ পেন্টিকেল এসেছে। 8 অফ পেন্টিকেল তোমার কর্মেতে প্রবলেম দেখতে পাচ্ছ, কর্ম করছো, করতে হয় তাই করছো, বাট রিলেশন নিয়ে চিন্তা করছো, ভালোবাসার মানুষটাকে পাবার চেষ্টা করছো, তার জন্য নিজেকে কষ্ট দিচ্ছ, কর্মের জায়গায় কষ্ট পাচ্ছ, ঠিকঠাক কর্ম করতে পারছো না। তুমি চাইলেই সব পাবে, যখন চাইবে, চাওয়ার পরে টোটালি তুমি ভুলে যাবে। আমি সত্যটাকে তোমাদের
বোঝানোর চেষ্টা করি। আমি একটা সাপোজ কথা বলছি। হঠাৎ একদিন ভাবলাম যে একটা গাড়ি কিনবো। হঠাৎ আমি কিন্তু মনে করেছিলাম রাতে শোবার সময়, সেটা কিন্তু আমি ভুলে গেছি, টোটাল ভুলে গেছি। হঠাৎ একদিন দেখি আমার হাজব্যান্ড বলছে, চলো আজকে গাড়ি কিনতে যাব। আমি, তুমি কি করে জানলে যে আমি গাড়ি কিনবো? বলে, হ্যাঁ হ্যাঁ জানি, আমিও তোমার মতো তন্ত্র জানি। ঠিক আছে, একদম বাস্তব সত্যি কথা বললাম। আমি চাই তোমাদের জীবনে সত্যটা উঠে আসুক। তোমরা সবাই লাখপতি কোটিপতি হও, তোমাদের অফুরন্ত অফুরন্ত ভালোবাসা জীবনে থাক। সুখী জীবন আমরা সবাই চাই, শুধু মুখে চাই, কিন্তু অন্তরে আমরা ফিল করি না। যখন অন্তরে ফিল করবে তখনই তুমি সুখী জীবন দেখতে পাবে। এখানে তুমি যার সাথে রিলেশনে আছো, বাট সে কিন্তু অন্য একটা রিলেশনে আছে, তার অন্য কোনো রিলেশনে তিনি জড়িয়ে আছে। তা সত্ত্বেও তিনি আর একটা রিলেশনে জড়িয়ে গেছে, বাট এখন তিনি তোমার সাথে রিলেশনে জড়িয়ে তার মন ভরে গেছে। সে তার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, সে এখন তার পুরনো জায়গায় ফিরে যেতে চাইছে। সেই দিকে তার টার্গেটটা বেশি এখন, তোমার ভালোবাসার প্রতি টার্গেটটা কম। উনি হয়তো জানে যে তোমাকে তো পেয়ে গেছি, কিন্তু আমি আমার বাকি রিলেশনটাও ঠিক রাখব। তিনি ওই দিকেও ঠিক রাখছে আর তোমার দিকেও ঠিক রাখছে। যখন দুটোকে ব্যালেন্স করতে পারছে না, তখন তোমাকে ছেড়ে দিচ্ছে, তখন সে তোমাকে ভুলে যাচ্ছে। এইগুলোই তো বাস্তবে হয়ে চলেছে। তবে তুমি যদি মন থেকে তার পেছনে ঘুরে থাকো, মন থেকে তাকে চেয়ে থাকো, তবে তুমি ভুলে যাওয়ার তুরন্ত সে তোমার পিছে পিছে ঘুরবে। কারণ এখানে দ্য মুনের এনার্জি এসছে। খুব রিসেন্টলি সে তোমার কাছে ফিরে আসছে। ঠিক আছে, সে এখন তোমার পিছে পিছে ঘুরতে শুরু করেছে। গাইড করো ইউনিভার্স। তিনি এখন সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবাসতে চাইছে। তিনি এখন এই মুহূর্তে তার পুরনো সম্পর্ক ত্যাগ করতে চাইছে। সে সেই সম্পর্ক তার জীবনে ডেথ হতে চলেছে। ঠিক আছে, বটম অফ দ্য ডেক এসছে কুইন অফ কাপস, টাওয়ারের মুভমেন্ট এসছে। ঠিক আছে, এখানে দেখো তোমার ভালোবাসার মানুষটা এখন কিন্তু তোমার পিছনে ঘুরঘুর করছে। কারণ তিনি এই মুহূর্তে তোমাকে ফিল করছে। তুমি যখন ভাবছো যে এখন আমার প্রয়োজন নেই তাকে, সে এখন ভাবছে তোমাকেই তার প্রয়োজন। এখানে দেখো ডেথের একটা সম্পর্ক এসছে, তার পরিবার নিয়ে, তার ফ্যামিলি নিয়ে, তার হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হোক না কেন, তাকে নিয়ে যে সমস্যাগুলো তোমার মধ্যে তৈরি হয়েছে সেটা কিন্তু সমাপ্ত হতে চলেছে।
ইভেন যদি কোনো থার্ড পার্টি নিয়ে প্রবলেম থাকে, সেই থার্ড পার্টির প্রবলেমটা তোমার সলভ হতে চলেছে। এখন তিনি তোমার কাছে ফিরে আসতে চাইছে, 100% তোমার কাছে ফিরে আসতে চাইছে। তার রিলেশনটা এখন ডেথ হতে চলেছে, ইভেন তার সাথে হয়তো ডিভোর্স হতে চলেছে। সে হয়তো বিবাহিত, তার হয়তো পরিবার আছে, সেখান থেকে তিনি বেরিয়ে আসার চেষ্টা করছে। ইমিডিয়েট তোমাদের রিউনাইট হতে চলেছে। সে এখন তোমার পিছু পিছু ঘুরছে, তোমার ভালোবাসাকে পেতে চাইছে, কারণ ইউনিভার্স তোমার সহায় আছে। ইউনিভার্স যখন তোমার সহায় আছে, তবে তুমি যেটা চাইবে সেটাই তুমি পাবে, এটাই সত্য। এখানে বটম অফ দ্য ডেক এসছে টাওয়ারের মুভমেন্ট। রিসেন্টলি তোমার সাথে কোনো যোগাযোগ করতে চলেছে। তোমার সাথে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো, তোমাকে যদি কোনো ব্লক করে থাকে, সে তোমাকে আনব্লক করে দেবে। তোমার সাথে রিউনিয়ন হতে চলেছে। সে তোমার পিছু পিছু ঘুরবে এখন, তুমি তাকে অ্যাভয়েড করবে আর সে তোমাকে গুরুত্ব দেবে। এখানে এসছে কুইন অফ কাপস, কারণ তুমি এতদিন যার জন্য অপেক্ষা করেছো, সেটাই তুমি তোমার জীবনে পেতে চলেছ। তোমার যে খুশি, যেটাতে তুমি খুশি থাকবে, যেটা তোমার প্রয়োজন, যেটা তোমার চাই, যেটা তোমার, সেটাই তুমি পাবে। কারণ সেই মানুষটা এখন তোমার পেছনে ঘুরছে, তোমাকে ভালো রাখার চেষ্টা করছে, তোমাকে বোঝার চেষ্টা করছে। তবে তোমার দুঃখ শেষ হতে চলেছে। তুমি এতদিন তার পিছে পিছে ঘুরেছ, এখন সে তোমার পিছে পিছে ঘুরবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।